হ্যালো বন্ধুরা, আজকে আমি এখানে বানিয়েছি বাচ্চাদের টিফিনের জন্য একটা হেলদি ফুড রেসিপি। তো আমি এই রেসিপিটা কিভাবে বানিয়েছি ওটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা কি দুনিয়া। আমি এই হেলদি ফুড রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 4টে আলু, আর নিয়ে নিয়েছি ক্যারেট মানে গাজর, নিয়ে নিয়েছি লঙ্কা, আর নিয়ে নিয়েছি আদা। আপনারা চাইলে আরও অনেক রকমের সবজি দিতে পারেন। আমি এবার এই সবজিগুলোকে ঝিরিঝিরি করে কুড়ে নেব। তো দেখুন আমার এখানে আলুটা কোড়া হয়ে গেছে, এবার আমি গাজরটা কুড়ে নেব। চলুন গাজরটা কোড়া হয়ে গেলে আবারও ফিরে আসছি। এই যে এখানে আমার আলু গাজর কোড়া হয়ে গেছে, এবার আমি আদাটাকে কুড়ে নেব। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করতে ভুলবেন না। আপনারা একটা লাইক করলে আমাদের ভিডিও করার ইন্টারেস্ট আরও বেড়ে যায়। কমেন্ট করে জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। যে সকল বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না সেই সকল বাচ্চাদের জন্য এই রেসিপিটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা চাইলে আরও অনেক রকমের সবজি দিয়ে এই রেসিপিটা বানাতে পারেন। এবার আমি লঙ্কাগুলোকে কুচি করে নিচ্ছি। এবার এখানে নিয়ে পেঁয়াজ কুচি নিয়েছি। এবার পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, তারপরে কি বলে গাজর কুচি, আর হচ্ছে তোমার আলুটাকে কুচি করে নিয়েছি, মানে কুড়ে নিয়েছি ওই মেশিনটার সাহায্যে। আপনারা চাইলে বটি দিয়ে কুচি কুচি করে নিতে পারেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ময়দা। এখানে আমি 400 গ্রাম মতো ময়দা নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো ময়দা নিতে পারেন। এবার এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ নুন। নুনটা অবশ্যই পরিমাণ মতো দেবেন। এটা বাচ্চাদের জন্য খুবই হেলদি একটা রেসিপি। আপনারা বাচ্চাদের টিফিনেও এই রেসিপিটা দিতে পারেন। এখানে আমি কিছুটা পরিমাণ বিট নুন দিয়ে দিলাম। এখানে কিছুটা পরিমাণ খাবার সোডা দিয়ে দিলাম। এবার আমি জল দিয়ে সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে মাখিয়ে নেব। খুব ভালো করে অনেকক্ষণ ধরে মাখালে জিনিসটা খুবই সফটি এবং খুবই সুন্দর হয় রেসিপিটা। দেখুন আমি এবার পুরো উপকরণগুলোকে একসঙ্গে, পুরো সবজিগুলোকে নিয়ে একসঙ্গে ভালো করে মেখে নিচ্ছি। আপনারা চাইলে লঙ্কাটাকে বা মির্চিটাকে অ্যাভয়েড করতে পারেন যদি বাচ্চাদের জন্য। আমি এটা বাচ্চা বড় সবার জন্যই বানিয়েছি। তো আপনাদের বাচ্চারা যদি না খায় আপনারা চাইলে মির্চিটাকে অ্যাভয়েড করতে পারেন। এবার আমি তাওয়াটা গরম করে এবার কিছুটা পরিমাণ অয়েল দিয়ে নিলাম। অয়েলটা একটু গরম হলেই তবে আমি ব্যাটারটাকে দেব।
দেখুন আমার এখানে অয়েলটা গরম হয়ে গেছে, এবার আমি ব্যাটারটাকে দিয়ে নিলাম। ব্যাটারটা যেমন এরকমই ঘনত্বটা থাকে, এর থেকে পাতলাও হলে, বেশি পাতলা হলেও হবে না, এর থেকে বেশি মোটা হলেও ভালো লাগবে না টেস্টে। আপনারা চাইলে এর মধ্যে ডিমও ইউজ করতে পারেন। তো আমি ডিমটা দিয়ে নিই এখানে। এই যে আমার এক দিকটা হয়ে এসেছে, এবার আমি উল্টে দেব। তো উল্টে দেওয়ার পর আমি চারিদিকটা এরকমভাবে করে নেব, যাতে মানে চারিদিকে কোথাও যেন কাঁচা না থাকে। তো আবার কিছুটা পরিমাণ অয়েল দিয়ে দিলাম, কারণ এর মধ্যে আলু গাজর আছে, ওগুলোও সিদ্ধ হতে হবে, না হলে ভালো লাগবে না। তো চলুন এই দেখুন আমার এটা হয়েছে কিনা আমি এবার দেখলেই বুঝে যাব, কিছুটা উল্টে নিলে। এটা আমার হয়ে এসেছে, এবার আমি এটাকে নামিয়ে নিয়ে আবারও একটা একটা করে আমি বানিয়ে নেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো থ্যাংক ইউ এতক্ষণ আমার পাশে থাকার জন্য। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ, টাটা, বাই।